তাহলে কি অ্যান্টি অ্যালার্জিকের প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন আছে। সিভিয়ার অ্যালার্জি, এক্ষুনি হয়তো পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে, শক হয়ে যায় অ্যালার্জি থেকে। খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু অ্যালার্জি। আমরা যেভাবে নিই অ্যালার্জিটাকে, এটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। শরীর নিজেই বিষ তৈরি করতে শুরু করলো, আমি এমন কিছু ভুল করেছি তার কারণে। আমার শরীর আমাকেই মারছে। এটা কি কারণে হতে পারে? আমি এমন কিছু ক্রাইম করছি যে ক্রাইমটার ক্ষমা হয় না, এবং দুটো সেল যখন পাশাপাশি থাকে তারা ডান্সিং মোডে থাকে। ওকে, এটাই কিন্তু নর্মাল ফেনোমেনা। আমি তাকে কি করেছি, এমন কিছু ইনফরমেশন প্রোভাইড করেছি, এমন কিছু সাবস্টেন্স দিয়েছি যে ওরা নিজেদের মধ্যে এনিমি হয়ে গেছে, একে অপরকে খেতে শুরু করলো, শুরু হয়ে গেল অ্যালার্জি। কিন্তু অ্যালার্জিটাকে আমরা কী ভাবি, এটা কোনো ব্যাপারই না, কিন্তু এটা বিরাট ব্যাপার। এখান থেকে আপনি ফাইনালি খুব বড় ধরনের অ্যাজমার পেশেন্ট হয়ে যেতে পারেন। এখান থেকে আপনার লাংসের বড় সমস্যা হয়ে যেতে পারে। এখান থেকে আপনি ওবেসিটিতে চলে যাচ্ছেন, আপনার মুড সুইং হয়ে যাচ্ছে, আপনার স্ট্যামিনা কমে যাচ্ছে, আপনি একটার পর একটা, কিন্তু কারণ অটো ইমিউন ডিসঅর্ডারটা কন্টিনিউ করছে। কিন্তু আপনি একটা সিমটমকে প্রজেক্ট করে তার উপরে কাজ করছেন, বাকিগুলো কিন্তু স্লোলি আপনাকে আস্তে 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 ঘিরে ফেলছে। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য আপনাকে সামগ্রিকভাবে ভাবতে হবে। এটা তো ডাক্তার না হলেও বোঝা যায় যে আমি রেগুলার ধরুন চিকেন নিচ্ছি, তো আমি রেগুলার চিকেন নিয়ে আমার যদি সেটা ডাইজেস্ট করার বা বডি পারমিট না করে, তাহলে আমার সেখানে কী করা উচিত? আমি অ্যাটলিস্ট তাকে এটা করতে পারি যে চিকেনটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি আমার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে যখনই আমি একটু হয়তো যোগা প্রাণায়ামের দিকে ধ্যান দিতে শুরু করবো, তখন পেশেন্টরা নিজেই বলে যে আমি এগুলো করেছি, তাতে আমার একটু কম লাগছে দেখছি।